কিছুদিন যাবতই ভাবছিলাম একটু চিকেন কষা খাবো, তাই নিজেই বাড়িতে বানিয়ে ফেললাম। কিছু বেসিক গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, সাথে টক দই নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ নিজেই কুচিয়ে ফেললাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর আমি মাংসটাকে ধুতে যাবো, মাংসটা ধোয়া হয়নি। মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এলাম। এরপর মাংসটা আমি ম্যারিনেট করব। তাই ম্যারিনেটের জন্য একটু ভিনিগার দিতে হবে প্রথম, যাতে মাংসটা একটু সফট হয়। তাই একটু ভিনিগার দিয়ে দিলাম। এর সাথে দেবো টক দই। টক দই প্রথমেই তোমরা দেখলে ফাটিয়ে রেখে দিয়েছি টক দইটাকে। টক দইটা দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য। এবার এই টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো আমি রেখে দেবো, কারণ যাতে মাংসটা সফট হয় আর খেতেও ভালো হয়। এরপর আমি আদা রসুনটাকে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। এরপর সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াতে, সর্ষের তেল প্রায় গরম হয়েই গেছে। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার সাথে গোটা লঙ্কা, তেজপাতাও একটু দিয়ে দিলাম স্বাদটা যাতে ভালো হয়। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু সুন্দর হয়। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু হালকা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো টমেটো। টমেটোর সাথে একটু নুন দিলাম, যাতে সেদ্ধ হয়, পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়। এবার দিলাম হলুদ গুঁড়ো। যে গুঁড়ো মশলাগুলো দেখেছিলে ওগুলোই দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা। যে মশলাগুলো দিয়েছিলে, গরম মশলাটা আমি আগেই দিলাম, কারণ কষার টাইমে যদি গরম মশলাটা দিই না, গরম মশলার গন্ধটা ছাড়বে, তাই আগেই দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটু টমেটো সস। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়েই গেছে প্রায়। একটু জল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে না একটু চাপা দিয়ে দেবো। মিনিট 10-15 চাপা দিয়ে রাখলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। মোটামুটি মাংস প্রায় সেদ্ধ হয়েই এসছে, তাই চাপা খুলে দেখে নিলাম মাংস প্রায় সেদ্ধরই পথে। তারপর আমার বোন চলে এলো, এসে বললো, দাদা দে আমায় এক পিস দে, টেস্ট করে দেখি সেদ্ধ হয়েছে কিনা। তারপরে ওকে দেখে বুঝলাম ভালোই সেদ্ধ হয়েছে, কারণ ও বটি দিয়ে স্যালাড কাটতে বসে পড়েছিল। তাই আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও রুটি নিয়ে বসে পড়লাম। তোমরাও একবার বাড়িতে করে ট্রাই করে দেখতে পারো, মোটামুটি ভালোই হয়। সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে, কারণ তোমাদের প্রথমেই বললাম যদি ভিনিগার দাও সিদ্ধটা খুব সুন্দর হবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে। মোটামুটি যে 3টে রুটি খায় সে 5টা খাবেই। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক অন্তত দিও। টাটা।